এই তো রান্নাবান্না করতে চলে আসলাম। আর ভালো লাগে না, প্রত্যেকটা দিন এই একই কাজ, রান্নাও বাড়ো খাও ঘুমাও, মানে এক কাজ করতে করতে বিরক্ত, কিন্তু কিছু করার নাই, করতেই হবে খেতে হলে। তো আমার মতো এরকম কার কার অবস্থা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো দুপুরে আমি আজকে ইলিশ মাছ রান্না করতেছি, মানে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর সাথে কিছু ভেজেও নেব দুপুরের জন্য, ভাজা করব, আর রাতের জন্য আর কি ভুনাটা রাখতেছি। আর ইলিশ মাছ আবার একটু কাটা থাকে, তো বাচ্চারা খেতে পারে না, তো যার কারণে ওরা আবার ভাজাটাই খেতে চায়। তো মেয়ে খাবে না, মেয়ে তো মুরগি ছাড়া কিছুই খায় না, তা আমরা তিনজন আর কি খাবো। আর ইলিশ মাছে আমি মশলাটা একদম খুবই অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করি। তো মশলাটা কম দিলে কি হয়, ইলিশ মাছের যে স্মেলটা থাকে ওইটা আর কি থাকে, ওটা চলে যায় না। তো আমি ট্রাই করি ইলিশ মাছের স্মেলটা যেন থাকে, এটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমার পছন্দের একটা মাছ ইলিশ। এটা যেভাবেই দিবে আমি ওইভাবেই খেতে পারি আর কি। তো আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, অনেকে আদা রসুন পেস্টটাও দেয় না, তো আমি হালকা একটু দিয়েছি। আর এই তো তিনজনের জন্য 3 পিস রান্না করতেছি। ইলিশ মাছটা আমি একটু কষিয়ে এটা রান্না করতেছি। আর টমেটো শেষ হয়ে গিয়েছে, টমেটো দিলে আরও বেশি মজা লাগতো। আর ভাজার জন্য এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, এগুলো আমরা মানে ভেজে নিব আর কি। আর একটু মশলাটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, যেহেতু এক চুলায় মাছ আছে আর এক চুলায় ডালটা বসিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেলে এগুলো ভেজে ফেলবো। আর মাছটা ভাজি আমি একটু দেরি করেই, কারণ গরম গরম যাতে খাওয়া যায়, এই কারণে সবার শেষেই মাছটা ভেজে ফেলবো। আর ইলিশ মাছ আমার পছন্দের একটা মাছ, এটা যেভাবেই দিবে আমি সেভাবেই খেতে পারবো, কিন্তু এখন বাচ্চাদের জন্য আর কি একটু ভাজতেও হয় মাঝে। ইলিশ মাছে যেহেতু অনেক বেশি কাঁটা থাকে, তো যার কারণে আমার ছেলে আর কি খেতে পারে না। ভাজা হলে একটু খেতে পারে, কারণ ভাজলে কাঁটাটা মানে খেতে আর কি ওদের সুবিধা হয়, এই কারণে। তো আর সাথে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি, কষিয়ে অল্প একটু পানি দিয়ে দেব, তারপর হয়ে যাবে আস্তে আস্তে। আর ইলিশ মাছে আমি জিরার গুঁড়োটাও দিই না, কারণ জিরার গুঁড়োটা দিলে আবার ইলিশ মাছের যে স্মেল থাকে এটা চলে যাবে, এই কারণে দিব না। এই তো এখন একটু পানি দিয়ে দিলাম, হয়ে যাবে আস্তে আস্তে। আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম একটু ঘ্রাণের জন্য। এই তো আমার রান্নাবান্না প্রায় হয়ে আসছে, রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘরটা ক্লিন করে গোসল করে নামাজ পড়ে দুপুরে খেতে বসে পড়বো। আর আমি সাথে একটু আলু ভর্তাও করে নিয়েছিলাম, কারণ ইলিশ মাছ ভাজার সাথে আমার কাছে আলু ভর্তাটা অনেক বেশি মজা লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও পুরা। তো আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই, আমাদেরকে দোয়ায় রাখবেন। আল্লাহ হাফিজ।